আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 12 পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 11 পৃষ্ঠা অনুশীলনী 2-এর অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব 12 পৃষ্ঠা অধ্যায় 3। এখানে উপরের দিকে দেখো লেখা আছে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। 4 প্রক্রিয়া সংক্রান্ত সমস্যাবলী বলতে, 4 প্রক্রিয়া বলতে তোমরা চতুর্থ শ্রেণীতে শিখে আসছো যোগ, বিয়োগ, গুণ ও ভাগ, এই 4টি প্রক্রিয়াকে একসাথে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী বলা হয়। তো এখানে দেখো প্রথমে 3.1-এ বন্ধনীর ব্যবহার। এখানে দেখো লেখা আছে বন্ধনী ব্যবহার করে নিচের হিসাবগুলো করি। তো এইখানে একটা বক্সের মধ্যে দেখো লেখা আছে বন্ধনী ব্যবহারের নিয়ম। বন্ধনী ব্যবহারের নিয়ম প্রথমে ভাগ, তারপর গুণ এবং সর্বশেষে যোগ ও বিয়োগ করি। বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের গুলো আগে গণনা করি। প্রথমে প্রথম বন্ধনী, পরে দ্বিতীয় বন্ধনী এবং তারপর তৃতীয় বন্ধনীর কাজ করি। এখানে দেখো এই অঙ্কটির সমাধান কিন্তু করে দেয়া আছে। এখানে বিস্তারিতভাবে তোমরা বুঝতে পারছো, নিয়ম 1, নিয়ম 2, নিয়ম 3, নিয়ম এইভাবে করে দেয়া আছে। তো আমি এই সমস্যাটি আর তোমাদের নতুন করে দেখাচ্ছি না। তোমরা একটু নিচের দিকে খেয়াল করো 12 পৃষ্ঠা। এখানে লেখা আছে উপরের নিয়ম ব্যবহার করে নিচের হিসাবগুলো করি। এখানে 2টি অঙ্ক দেয়া আছে। এই অঙ্ক 2টি মূলত আমরা এখন দেখব। তো এখানে দেখো 1 নম্বরে আছে 6 বিয়োগ প্রথম বন্ধনী 56 বিয়োগ 40 প্রথম বন্ধনী ভাগ 2 গুণ 4 যোগ 5। তো এখানে দেখো আমরা কোন কাজটি আগে করব। যেহেতু আমাদের বলা হচ্ছিল যে যদি বন্ধনী থাকে তাহলে আমরা প্রথমে প্রথম বন্ধনী, এরপর দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তো আমাদের এখানে দ্বিতীয় বন্ধনী নেই, এখানে প্রথম বন্ধনী আছে। সুতরাং আমরা এই প্রথম বন্ধনীর মধ্যে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা আগে করে ফেলব। তাহলে এখানে থাকছে 6 বিয়োগ এই 56 থেকে 40 যদি আমরা বিয়োগ করি, তাহলে 6 থেকে 0 বিয়োগ করলে 6ই থাকলো, 5 থেকে 4 বিয়োগ করলে 1, এই ভাগ চিহ্নটা এখানে। এরপরে 4 আর 2 গুণ আছে, তাহলে 4 দুগুণে 8, এরপরে যোগ এখানে ছিল 5। এখন দেখো বন্ধনীর কাজ যখন আমাদের শেষ হয়ে যাবে তখন দেখতে হবে যোগ, বিয়োগ, গুণ, ভাগের মধ্যে সবার আগে কি করতে হবে? ভাগের কাজটা করতে হবে। তাহলে ভাগ আছে দেখো এইখানে 16, এখানে 8, মানে 16কে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বাকিগুলো আমরা লিখে ফেলি 6, তাহলে 16কে 8 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো? 8 দুগুণে 16, তাহলে পেলাম আমরা 2 যোগ এখানে হলো 5। এরপরে এখানের ভিতরে দেখতে হবে কোনটা কোনটা যোগ আছে এবং কোনটা কোনটা বিয়োগ আছে। দেখো যার বাম পাশে কোনো চিহ্ন নাই তার মানে কি এখানে যোগ আছে। এর বাম পাশে যে চিহ্ন আছে সেটা হলো 2 এর চিহ্ন, তাহলে 2 হলো বিয়োগ। এর বাম পাশে আছে যোগ, তাহলে 5 আর 6 আমরা একদিকে করে লিখব, 5 এবং 6, তাহলে 6 যোগ 5 বিয়োগ 2। এখন 5 আর 6 যোগ করলে কত হবে? 11 বিয়োগ এখানে 2। 11 থেকে 2 বিয়োগ করলে কত পাবো? 9।
এটাই আমাদের 1 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 2 নাম্বার। 2 নম্বরে আছে 7 যোগ তৃতীয় বন্ধনী, এরপরে দ্বিতীয় বন্ধনী 45 ভাগ 9 যোগ 3 দ্বিতীয় বন্ধনী গুণ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 12 বিয়োগ 7 গুণ 2 বিয়োগ 5 দ্বিতীয় বন্ধনী বিয়োগ 1 তৃতীয় বন্ধনী ভাগ 13। এখানে দেখো নিয়ম অনুযায়ী আমাদের প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। তাহলে প্রথম বন্ধনী যে জায়গায় আছে সেখান পর্যন্ত আমাদের সবগুলো লিখে ফেলতে হবে। তাহলে এখানে আমরা লিখছি 7 যোগ দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী 45 9 যোগ 3 গুণ দ্বিতীয় বন্ধনী। এই প্রথম বন্ধনীর কি কাজ আছে? এখানে 12 থেকে 7 বিয়োগ আছে। তাহলে 12 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে এখানে থাকবে কি 5। এখানে থাকলো গুণ চিহ্ন, এখানে 2 বিয়োগ এখানে 5। এখানে হলো দ্বিতীয় বন্ধনী বিয়োগ এখানে 1 তৃতীয় বন্ধনী ভাগ এখানে ছিল 13। এরপরে প্রথম বন্ধনীর কাজ আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় বন্ধনীর যে কাজ আছে সেই কাজগুলো করব। এখানে একটা দ্বিতীয় বন্ধনীর কাজ আছে, এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ আছে। আমরা 2 জায়গারই দ্বিতীয় বন্ধনীর কাজটা একসাথে করে ফেলব। তাহলে এখানে 7 যোগ তৃতীয় বন্ধনী থাকলো আমাদের এখানে। তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে এখানে দেখো যোগ আর ভাগ আছে, তাহলে ভাগের কাজটা আমাদের আগে করতে হবে। ভাগের কাজটা কি? এখানে 45 আছে, এখানে 9। তাহলে 45কে 9 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 5 9 45 কত পাচ্ছি? 5 যোগ এখানে থাকলো 3। এখনও কিন্তু আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজটা শেষ হয়নি, এজন্য আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে রেখে দিলাম। গুণ এখানে 5 আর 2 গুণ আছে আর বিয়োগ আছে, তাহলে আমরা আগে গুণের কাজ করব। তাহলে 5 দুগুণে 10 বিয়োগ এখানে 5। এখানেও আমাদের এই কাজটা শেষ হয় নাই, এজন্য আমরা দ্বিতীয় বন্ধনী রেখে দিলাম। বিয়োগ এখানে 1, এখানে ভাগ ছিল 13। এরপরে যেহেতু দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয় নাই, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আর কি আছে আমরা সেই কাজগুলো করি। এখানে থাকলো 7 যোগ 5 আর এখানে 3 যোগ করলে কত হবে? 5 আর 3 8 গুণ এখানে 10 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 5। এই গুণ চিহ্নটা কিন্তু এটা। এই দ্বিতীয় বন্ধনীর কাজটা আমাদের শেষ হয়ে গেল। এখন এখানে বিয়োগ ছিল 1, এখানে ছিল আমাদের তৃতীয় বন্ধনী, তাহলে আমরা এখানে তৃতীয় বন্ধনী দিলাম ভাগ এখানে হলো 13। এরপরে তৃতীয় বন্ধনীর ভিতরে যে কাজ আছে সে কাজ আমরা করব। তাহলে এখানে 7 যোগ তৃতীয় বন্ধনীর ভিতরে কি আছে? গুণ আছে আর বিয়োগ আছে, তাহলে গুণটা আমরা আগে করব। 5 8 40 বিয়োগ 1। যেহেতু কাজ শেষ হয় নাই, আমরা আবার তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম 13। 7 যোগ 40 থেকে 1 বিয়োগ করলে 39 ভাগ এখানে 13। তাহলে এখানে থাকলো 7 আর যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে আগে কিসের কাজ? ভাগের কাজ। তাহলে এখানে যেহেতু ভাগ আছে 39কে 13 দিয়ে ভাগ, তাহলে আমরা 39কে যদি 13 দিয়ে ভাগ করি তাহলে 3 13 39 কত পাচ্ছি? 3। এখন এই 7 আর এই 3 যোগ করলে 7 3
10। এটাই আমাদের 2 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং এই 12 পৃষ্ঠার অঙ্ক 2টি অনুশীলন করবে। আশা করি তোমরা বুঝতে পারবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।